এই বাংলাদেশে 2024 সালে আমরা সেটাই দেখতে পেলাম। একজন ইসলামী আন্দোলনের কর্মী, যিনি ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের সাথী ছিল, শহীদ আবু সাইদ পর্যন্ত মাত্র 10টা হাত দূরে থেকে পুলিশের সামনে নিজের বুকটাকে পেতে দিয়ে সে দেখিয়ে গেল এই বাংলাদেশের যুবকেরা ইসলামের জন্য, কোরআনের জন্য, মাতৃভূমিকে স্বাধীন করার জন্য নিজের বুক পর্যন্ত দিতে পারে, জীবন পর্যন্ত দিতে পারে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারে না। শহীদ আবু সাইদ এটাই দিকে গেল। শহীদ আবু সাইদ হচ্ছে গোটা পৃথিবীর একজন ব্যক্তি যে 1971 সালে নয়, 2024 সালের বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় অবদান যার। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তার অনুসারী যারা এই দুনিয়ার মাঝ থেকে চলে গেছে 2024 সালে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক তাদের কবরবাসীগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা যারা হাসপাতালে অসুস্থ আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ রাব্বুল আমিন অতি তাড়াতাড়ি যে ভাইরা আমার অসুস্থ আছে তাদের শিফায় কামেরা দান করুক, আমাদের মাঝে যেন আবারও ফিরে আসতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটি পরিবেশ পাব, এখান থেকে 1 মাস আগেও কি আমরা জানতাম? জোরে বলেন জানতাম? মঞ্চেতে কোরআনের কথা বলাই যেত না। এই কেশবপুরে এই এলাকার অনেকবার এসেছি, কোরআনের কথা বলতে গেলে অনেক বাধা প্রতিবন্ধকতা, অনেকে আমাকে ডিস্টার্ব করছে। সুতরাং এই 2024 সালে 5 আগস্টের পরে বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের জন্য ইনশাল্লাহ বিজয় হয়েছে। সুতরাং আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামী আন্দোলনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট। সুতরাং কোরআনের পার্লামেন্টকে যদি বিজয় লাভ করাতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকে শহীদ আল্লামা সাইদি আবু সাইদের বাঁচান করে দীপ্ত শপথ দিতে হবে। আগামী সংসদ নির্বাচনে বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে বিজয় লাভ করার জন্য আপনার সমর্থ থাকা দরকার। উপস্থিতি, সুতরাং আগামীর পার্লামেন্ট কোরআন আমরা সকলে চাই কিনা? বাংলাদেশে আমি সাম্প্রতিক মালয়েশিয়াতে মুসলিম ইয়ুথ কমিউনিটি সেন্টারের আয়োজিত একটি কোরআনের অর্থাৎ কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ থেকে আমরা 4 জন মেহমান গিয়েছিলাম, যার আজকে যিনি প্রধান মেহমান মুফতি আমির হামজা, সেই কনফারেন্সে কোরআনের কথা বলেছে। আমি আপনাদের আল্লাহর গোলাম, আপনাদের প্রিয় সন্তান সমতুল্য কারোর ভাই আল্লাহ রাব্বুল আমিন সেই মঞ্চে আমাকে কোরআনের কথা বলেছেন। সারা বাংলাদেশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক কবির বিন সামাদ এবং বগুড়ার কৃতি সন্তান অর্থাৎ আব্দুল সালাম যুক্তিবাদী, তিনিও কথা বলেছেন, আমরা সেখানেও কথা বলেছি। তো মালয়েশিয়া প্রবাসীর সকলের দাবি আগামীতে যেন এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা বাংলাদেশে সঠিকভাবে একটি দল আছে, যারা বাংলাদেশে যদি পার্লামেন্টে যেতে পারে, তারা বিশ্বাস করে এই বাংলাদেশের সমস্ত রক্ত খচিত এই লাল পতাকা তারা টিকিয়ে রাখতে পারবে। এই দলটা আর কেউ নাই, ওপেনভাবে তারা বলে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কাছে যদি বাংলাদেশের পার্লামেন্ট দেওয়া হয়, তাহলে সমস্ত গোটা পৃথিবীর বাঙালি যারা আছে তারা বিশ্বাস করে এই দেশ সঠিকভাবে চলবে। উপস্থিতি, এই জন্য আমরাও চাই এই বাংলার জমিন এই কোরআন দোয়েক চলুক। আমাদের কোনো সমস্যা আছে? এই কোরআন দিয়ে জমিন চললে কেউ কারোর মারবে না, কেউ কার আঘাত করতে পারবে না। বাংলাদেশের এমন একজন বাংলাদেশ জামাতের আমির পেয়েছে যিনি এত কষ্ট দিয়েছে তাকে। এই বাংলাদেশে জামাত ইসলাম করতে গিয়ে 5-6 জন প্রায় শহীদ হয়েছে, তারা বিদেশের বুকে পালাই যায় নাই। সুতরাং বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এবং তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তিনি বিজয় হওয়ার পরে ঘোষণা দিয়েছে, আমি সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং যে ব্যক্তিটা জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও মানুষকে ক্ষমা করে দিতে পারে,
এই ব্যক্তিটা মনে হচ্ছে বাংলাদেশ চালানোর সবচেয়ে বড় দাবিদার। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আর একটা কথা বলে আমার আলোচনা শুরু করতে চাই। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে হুজুর, বাংলাদেশের স্বাধীনতার পূর্বে দীর্ঘ 5টি বছর বাংলাদেশের সবচেয়ে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি আলোচনা করতে পারেন না। এই জালিম শেখ হাসিনা স্বৈরাচার শাসক, রক্ত খচিত শাসক, যে রক্ত না দেখলে তার ঘুম হতো না। পরিকল্পিত করে শেখ হাসিনা ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিদেশের মাটিতে তাড়াই অর্থাৎ তাব্বিয়া অর্থাৎ তাকে বিতাড়িত করেছিল। অনেকে আমার কাছে প্রশ্ন করে হুজুর, ডক্টর মিজানুর রহমান আজহারী কবে আসবে? আমরা একই টেবিলে কথা বলেছি, একই সাথে আমরা একটি অনুষ্ঠানে ছিলাম। তার কাছে আমি দাবি রেখেছিলাম, ভাই আপনি কবে যাবেন বাংলাদেশে? আপনাকে তো বাংলাদেশের লোক অনেক বড় জায়গায় দেখতে চায়। তিনি বলেছিলেন, ইনশাল্লাহ কোরআনের মঞ্চে আমি কথা বলবো অতি তাড়াতাড়ি, অর্থাৎ এই মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের 64টা জেলায় যেমন মুফতি আমির হামজা কোরআনের তাফসীর করছে, ডক্টর মিজানুর রহমান আজহারী অর্থাৎ তিনি পর্যন্ত কোরআনের কথা বলবে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ডক্টর মিজানুর রহমান আজহারী এই বাংলাদেশের 64টা জেলায় কথা বলবে ইনশাল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারী এমন একজন আলোচক, আপনারা খুশি হয়ে যাবেন, যিনি আপনার আফ্রিকাতে জোহানেসবার্গ অর্থাৎ জোহানেসবার্গে প্রায় 92 বিলিয়ন টাকা খরচ করে একটি মসজিদ, অর্থাৎ যারা আফ্রিকাতে থাকে ওই দেশের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একটা সংগঠন করে 92 বিলিয়ন টাকা দিয়ে একটা মসজিদ সেখানে সবচেয়ে আফ্রিকাতে বড় মসজিদ তৈরি করতে যাচ্ছে। আপনারা খুশি না বেজার? সুতরাং আমরাও চাই এই বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদ থেকে এমন কোরআনের ভাষণ চলে আসবে। আমরা চাই এদেশে কোনো প্রকার চোর থাকবে না, আমরা চাই এদেশে ধর্ষণকারী থাকবে না, আমরা চাই যারা বাংলাদেশ থেকে প্রতি সেকেন্ডে 22,000 টাকা লুট করে বিদেশের বুকে পাঠিয়েছে, যারা আপনার আমার ট্যাক্সের টাকা প্রতি মিনিটে 1,32,000 টাকা পার করেছে, আমরা চাই যারা বাংলাদেশের থেকে প্রতি ঘন্টায় কোটি কোটি টাকা পাচার করেছে, আমরা চাই গত 17 বছরে জুলুমের শিকার হতে হয়েছে প্রায় 99.1 বিলিয়ন যারা টাকা দুর্নীতি করেছে, যারা 94,000 বিলিয়ন দশমিক 1 টাকা দ্বারা এদেশ থেকে ঋণগ্রস্ত করেছে। আমরা যাত্রা আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মির ইউনূসের কাছে অতি তাড়াতাড়ি দুর্নীতি দেবের সরকার অর্থাৎ স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে এনে পার্টির কাছে ঝোলাতে হবে। এতটাই দুর্নীতি করেছে, আপনার আমার রক্তগুলো চুষে খাবার মতন শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? এতটাই দুর্নীতি করেছে, ব্যাংকগুলোকে লুট করা হয়েছে, এতটাই দুর্নীতি করেছে, বাংলাদেশের সমস্ত মাটিগুলা ওরা খেতে পেলে সবচেয়ে খুশি হয়ে যেত। কিন্তু বিজয় দান করেছেন তিনি কে? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ পাক ধরবে দুনিয়ার কেউ আর রাখতে পারবে না। আমরা দেখেছিলাম ফেরাউন অর্থাৎ মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, ফেরাউন সহ্য করতে পারে নাই, মুসাকে বিরোধিতা করেছিল, সেই ফেরাউনকে সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন তিনি কে? আমরা দেখেছিলাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, নমরুদ তাকে নির্যাতন জুলুমের শিকার করেছিল, আগুনতে পুড়িয়ে থেকে মারার জন্য চেষ্টা করেছিল, সে আগুন থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আমিন রক্ষা করেছিলেন। আর জুতা পিটা করে গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। আমরা দেখতে পেরেছিলাম আপনার আমার নবী অর্থাৎ তিনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল তার বিরোধিতা করেছিল, সে আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আমিন মাজ আর মুআদের কাছ থেকে তারা পৃথিবীর মাঝ থেকে দুই ভাই ওই আবু জেহেলকে অর্থাৎ সবচেয়ে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আর বাংলাদেশের সবচেয়ে স্বৈরাচার শাসক, জুলুমকারী শাসক, রক্তচোষা শাসক, সবচেয়ে ধর্ষণকারী অর্থাৎ যে আল্লামা সাঈদীকে প্ল্যান করে হত্যা করেছিল ভারতের
প্রোটেকশন দিয়ে সে আল্লামা সাঈদীকে নির্মমভাবে শেখ হাসিনা হত্যা করেছিল, সেই শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছে 2024 সালে ছাত্রদের কাছ থেকে জুতা পিটা খেয়ে লুঙ্গি উঁচু করতে করতে চলে গিয়েছে। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? সুতরাং আল্লাহ পাক সবকিছু পারে। আপনার আমার 17 বছর পরীক্ষা দিয়েছে, এই 17 বছরের পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চেয়েছেন কারা আমার কোরআনের পক্ষে ছিল আর কারা ওই স্বৈরাচারের পক্ষে ছিল। 17 বছর আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, যে কারা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু কোরআন ছেড়ে দেয় নাই, ইসলামী আন্দোলন ছেড়ে দেয় নাই। তারা জানতো নিশ্চিত যদি কোরআনের পক্ষে বিপ্লবের কথা বলি আমাদের বুকটাকে ছারকার করে দেবে, আমাদের জীবন চলে যাবে, নিশ্চিত আমাদেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হবে। তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীরা 1 ইঞ্চি জমিন থেকে ছেড়ে যায় না। আজকে এমন অবস্থা হয়েছে যে পালাতে পালাতে চলে গিয়েছে। সুতরাং বুবু, তোমার অবস্থা ভবিষ্যতে এমন হতে পারে যে তোমার এই বাংলার জমিনে বাংলাদেশের মুসলমান তোমার ফাঁসি চায়। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে তোমার কোথাও জায়গা হবে না, কারণ তোমার এই বাংলাদেশে তোমার ফাঁসি হবেই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু খাইছে ধরাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেড়ে? আমার বুবু পাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু, দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। ও বুবু, দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। বীর জনতা জানতে চায়, বীর জনতা জানতে চায় বুবু, বীর জনতা জানতে চায় বুবু, তোমার হবে ফাঁসি। কথা বলুন ঠিক না বেরে? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেঠি? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু, এই দেশে তোমার ঠিকানা এ জন্মে আর হবে না। আপনাকে শেখ হাসিনা এই দেশে থাকুক, আপনারা কে চান? ওরা বলেন চান? বুবু, এ দেশে তোমার ঠিকানা এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জানতে চাই জনতা যে জানতে চায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু, কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? সকালে একটা মিথ্যা কথা, সন্ধ্যা একটা মিথ্যা কথা, আর মানুষটা মারলে ওর ঘুম হতো না। বুবু, কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু, ভাইসে গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে, পালাই গেছে।
সুতরাং আমরা চাই অনতিবিলম্বে বাংলার জমি এসে তাকে হত্যা মামলার ফাঁসির কার্য অর্থাৎ ফাঁসিতে তাকে ঝোলাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক?